আমি জানতে চাই ৬ মাস পরেও কেন আহতদের চিকিৎসা হয় না। আমি জানতে চাই ৬ মাস পরেও কেন আহতদের চিকিৎসা নিয়ে এত ঘড়িমসি। সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা এই হত্যার নির্দেশ দিয়েছে। আমি বিচার চাই। আমরা তো সে সময় অনেক ভিডিও ফুটেজ দেখলাম, সেখানে অস্ত্রধারীরা যারা তাদের দেখলাম, গুলি ছুটছেন যিনি তাকে দেখা যায়। 7.62 বুলেটের গল্প শুনলাম, যে কথা বলে পথ হারালেন এক বেচারা উপদেষ্টা। আমি এখনো জানি না এই প্রাণঘাতী গুলি ব্যবহারের অনুমতি আছে কি আমাদের পুলিশ বাহিনীর। আমাদের পুলিশ বাহিনী কি ব্যবহার করে এই অস্ত্র? কে দিলেন তাদের হাতে এই অস্ত্র? তার শাস্তি কি যে আমাদের জনগণের উপর এই প্রাণঘাতী অস্ত্র ছোড়ার নির্দেশ দিল? কে? তাদের শাস্তি কি? আবার যে পুলিশ মেরে যাত্রাবাড়ি এবং গাজীপুর ঝুলিয়ে রেখেছেন তাদের নাম কি? আমি জানতে চাই। এই বিপ্লবে কতজন পুলিশ মারা গেলেন? আমি জানতে চাই পুলিশ বাহিনীর কতজন সদস্য বাড়িতে ফিরেছেন, কতজন ফিরে নাই। আমি হিসেব চাই। উত্তর আর মুগ্ধ আমাকে আজও কাঁদায়। আয়নাগরগুলোতে যে গোলাম আজম এবং মাইকেল চাকমা ছাড়া কি আর কেউই ছিল না? আমি জানতে চাই। মায়ের ডাক এবং মায়ের কান্না নামে যে সকল পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়া ব্যক্তিদের খোঁজ নেওয়ার জন্য এক সংগঠন চালাতেন, সেই সংগঠনগুলো আজ কোথায়? তারা কি আর কাউকে সে আয়নাঘর থেকে রক্ষা করলো না? আমি জানতে চাই। শেখ হাসিনার পতনের পরেও কি আমরা এসবের হিসেব পাবো না? আমি জানতে চাই। আমরা সিরিয়ার বাশার আল আসাদের নির্যাতন কক্ষের ছবি দেখলাম। আমাদের বাহিনীগুলোর এলাকায় নাকি এমন ঘর যাকে আয়নাঘর নাম দেওয়া হয়েছিল চালু ছিল। ওই সকল আয়নাঘরের ছবি কই? ভিডিও কই? আর যে সকল কর্মকর্তা কর্মচারী এসব দেখভাল করতেন তাদের নাম কই? তাদের কি শাস্তি হবে? আর কখনো এসব হবে না তার প্রতিশ্রুতি কই? আমি জানতে চাই।